আজকে প্যাটার্ন এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। তো প্যাটার্ন যেমন দেখো এখানে 2, 4, 6, 8, 10 এই যে সংখ্যাগুলো এখানে পরপর লিখলাম, একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। 2 করে বেড়েছে, আবার 1, 3, 5, 7, 9 এরকম থাকলো। এটাও বলা হবে কি একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, সে সংখ্যাগুলো 2 করে বেড়েছে। আবার যদি এরকম থাকে 1, 4, 9, 16, 25 এটাকেও বলবো একটা প্যাটার্নে আছে। কিরকম প্যাটার্ন? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1, তার বর্গ আছে। এটা স্বাভাবিক সংখ্যা 2 এর বর্গ আছে, স্বাভাবিক সংখ্যা 3 এর বর্গ, স্বাভাবিক সংখ্যা 4 এর বর্গ, স্বাভাবিক সংখ্যা 5 এর বর্গ। যখন একগুচ্ছ সংখ্যা একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে, আমি এখানে লিখে দিচ্ছি, যদি একগুচ্ছ সংখ্যা তোর সাউন্ডটা অফ রাখ, কথাগুলো শুনতে ভালো, তোর সাউন্ডটাকে বন্ধ রাখ। যদি একগুচ্ছ সংখ্যা বা বস্তু পরপর একটি নির্দিষ্ট নিয়মে কি থাকে, লেখা থাকে, তবে সংখ্যা গুচ্ছকে বা বস্তুগুলিকে বলা হয় একটি প্যাটার্নে রয়েছে। আমরা এই যে প্যাটার্ন, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রতি মুহূর্তে যে জ্ঞানটা দরকার হবে সেটা স্বাভাবিক সংখ্যা। যার ইংরেজি নাম ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? বস্তু সমূহ গণনার প্রয়োজনে গণিতে যে সংখ্যাগুলি ব্যবহার হয় তাদের বলে স্বাভাবিক সংখ্যা। বস্তু সমূহ গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলি ব্যবহার হয় স্বাভাবিক সংখ্যা। বাবা কটা লেবু কিনে এনেছে? 10টা, 10 স্বাভাবিক সংখ্যা। মাঠে কটা গরু দেখা যাচ্ছে? 7টা, 7 স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরা প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা। এরা হলো স্বাভাবিক সংখ্যা। প্যাটার্ন করতে গেলে স্বাভাবিক সংখ্যাটা আমাদের প্রতি মুহূর্তে আসবে। এই স্বাভাবিক সংখ্যা যার ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটা কত? ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা
সংখ্যা আর বৃহত্তম স্বাভাবিক সংখ্যা সংখ্যা অসীম বলা যাবে না, শেষ কোথায় বলা যাবে না। বৃহত্তম স্বাভাবিক সংখ্যা অসীম। এবার এই যে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। স্বাভাবিক সংখ্যা এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যতিক্রমী সংখ্যা, আরেকটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা এর ইংরেজি শব্দ হচ্ছে প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার। যেটা যৌগিক সংখ্যা ইংরেজিতে কম্পোজিট নাম্বার, COMPOSIT, কম্পোজিট নাম্বার। আর ব্যতিক্রমী হচ্ছে এক্সেপশনাল, EXCEPTIONAL, এক্সেপশনাল নাম্বার। এই ব্যতিক্রমী সংখ্যার উদাহরণ হচ্ছে শুধুমাত্র 1টা হলো ব্যতিক্রমী সংখ্যা। আর এই মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, এরকম চলবে। তাহলে এবার প্রাইম নাম্বার কাকে বলে এটা আমরা একটু লিখে নেব। প্রাইম নাম্বার যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলে মৌলিক সংখ্যা। এখানে আমরা লিখলাম এই যে 5 সংখ্যাটা মৌলিক কেন? দেখো 5 হলো মৌলিক সংখ্যা, 5 হলো মৌলিক সংখ্যা কারণ 5 সংখ্যাটি এখানে আরেকটু ভালো হয় লিখলে স্বাভাবিক সংখ্যা 5, স্বাভাবিক সংখ্যা 5 স্বাভাবিক সংখ্যা 5 হলো মৌলিক সংখ্যা কারণ 5 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 5 দ্বারা বিভাজ্য। 5 সংখ্যাটাকে 1 আর 5 ছাড়া অন্য কিছু ভাগ করা যাবে? কথাকে জিজ্ঞেস করছি, 5 সংখ্যাটাকে 1 আর 5 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যাবে? যাবে না। এই জন্য 5 মৌলিক সংখ্যা। যেমন আমি যদি লিখি 11টা মৌলিক সংখ্যা, 11 স্বাভাবিক সংখ্যা, 11 স্বাভাবিক সংখ্যা
11 হলো মৌলিক, 11 হলো মৌলিক সংখ্যা, কারণ 11 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 11 দ্বারা বিভাজ্য। এর সঙ্গে আমরা লিখলাম যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাটা এখানে লিখে নিই। যে স্বাভাবিক সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য। স্বাভাবিক সংখ্যাটি 1 এবং যে স্বাভাবিক সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা উদাহরণ কি হবে? যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16 এবং চলবে। এরা সব যৌগিক সংখ্যা। কারণ বলে দিচ্ছি, আচ্ছা আগে লিখে নেব। হ্যাঁ, আমরা এই যে স্বাভাবিক যৌগিক সংখ্যা যেটা বলছিলাম, যেমন 4, এই 4টা যৌগিক সংখ্যা কেন? 4 স্বাভাবিক সংখ্যা, 4 হলো যৌগিক স্বাভাবিক সংখ্যা, 4 হলো যৌগিক সংখ্যা, কারণ 4 সংখ্যাটি 1 এবং 4 ছাড়াও 2 দ্বারা বিভাজ্য। আবার আমি যদি এটা সংখ্যা এখানে 15 করা যায়, 15 হলো যৌগিক সংখ্যা, কারণ 15 সংখ্যাটি 1 এবং 15 ছাড়াও কি বলতে পারি 3 বা 5 দ্বারা বিভাজ্য। 15 সংখ্যাটি 15 হলো যৌগিক সংখ্যা, কারণ 15 সংখ্যাটি 1 এবং 15 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে। এরকম যদি হয় সেটা যৌগিক সংখ্যা। হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। এবার এই মৌলিক যৌগিক সংখ্যা জানার পরে আমরা আর দুটো সংখ্যা জানবো। একটা হচ্ছে জোড় সংখ্যা, যা ইংলিশ শব্দ ইভেন নাম্বার। ইভেন নাম্বার বলতে কি, যে পূর্ণ সংখ্যাটি
থেকে টু দ্বারা ভাগ করা যায়, ভাগ করা যায়। যে পূর্ণ সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে বলে জোড় সংখ্যা। বা এটাকে অন্যভাবে বলতে পারি, যে পূর্ণ সংখ্যাটিকে দুটি একই সংখ্যার যোগফল রূপে লেখা যায়, যোগফল রূপে লেখা যায়, তা হলো জোড় সংখ্যা। যে পূর্ণ সংখ্যাটিকে দুটি একই সংখ্যার যোগফল, যেমন ধরো আমি 1 লিখলাম না, ওই 0 লিখলাম, এই 0কে আমরা 0 প্লাস 0 লিখতে পারবো। 2 লিখলাম, 2কে আমরা 1 প্লাস 1 লিখতে পারবো, 1 প্লাস 1। 4কে আমরা 2 প্লাস 2 লিখতে পারবো। 6কে আমরা 3 প্লাস 2, দুটি একই সংখ্যার যোগফল আকারে লেখা যাবে। তাহলে এই জোড় সংখ্যা কোনগুলো হবে? তোদের ঋণাত্মক সংখ্যা আছে তো, ঋণাত্মক সংখ্যাগুলো হবে, মনে কর -6, -4, -2, 0, 2, 4, 6, 8 ডট ডট ডট। এরা প্রত্যেকে জোড় সংখ্যা। এরা প্রত্যেকে জোড়। এই প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে, অথবা প্রত্যেকটা এই পূর্ণ সংখ্যাকে দেখো দুটি একই সংখ্যার যোগফল আকারে লেখা যাবে। আমরা 8কে কি লিখতে পারবো? 4 প্লাস 4 লিখতে পারবো। যদি আমি একটা 26 সংখ্যা লিখি, এটা 13 প্লাস 13 লেখা যাবে। এবার জোড় সংখ্যার পরবর্তী কথা হচ্ছে বিজোড় সংখ্যা, বিপরীত সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যার ইংরেজি হচ্ছে অড নাম্বার, ও ডবল ডি, অড নাম্বার। যে পূর্ণ সংখ্যাটিকে কি করা যাবে? 2 দ্বারা ভাগ করা যায় না, তাকে বলে বিজোড় সংখ্যা। বিজোড়, যে পূর্ণ সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায় না। বা আমি বলতে পারি, যে পূর্ণ সংখ্যাটিকে দুটি একই সংখ্যার যোগফল রূপে লেখা যায় না, তাকে বলে বিজোড় সংখ্যা। দুটি একই সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যা কি হবে? যেমন ধরো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এরকম চলবে। এরা প্রত্যেকে বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো কোনোটাকে দুটি একই সংখ্যার যোগফল রূপে লেখা যাবে না। জোড় সংখ্যার বীজগাণিতিক রূপ
তো বাংলাদেশের ওইটাতে লেখা আছে বইতে এরকম 2 ক লেখা আছে, আমরা এটা 2n বলি এখানে। আর বিজোড় সংখ্যার বীজগাণিতিক রূপ হলো 2n-1। কেন? এই যে 2n-1, এখানে যদি n এর জায়গায় আমরা 1 বসাই, 2n-1 যেটা আছে 2n-1, এখানে n সমান 1 হলে পরে কত হবে? 2 × 1 - 1, 2 - 1 1 হয়ে যাবে। n সমান 2 হলে কত হবে? 2 × 2 - 1, 4 - 1 সমান 3 পাবো। এই যে 3, কোথায়? এই যে 3 আছে। আবার n সমান 3 হলে এই 5 পেয়ে যাব। 2 × 3 - 1, 6 - 1 সমান 5। ওটা বীজগাণিতিক রূপ হিসাবে মাথায় রাখবো। এবার জোড় সংখ্যা বিজোড় সংখ্যা পড়ার পরে আমরা এবার পূর্ণ বর্গ সংখ্যা এটা পড়ে নেব। পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটি দুটি একই সংখ্যার গুণফলে, একই সংখ্যার গুণফলে গঠিত। যে সংখ্যাটি দুটি একই সংখ্যার গুণফলে গঠিত তাকে বলে পূর্ণ বর্গ সংখ্যা। যে সংখ্যাটি দুটি একই সংখ্যার গুণফলে গঠিত তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। 0 হলো পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা কেন? কারণ 0 × 0 সমান 0 হয়, দুটো শূন্যর গুণফলে 0 হয়। 1 হলো পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 1 × 1 করলে 1 হয়। 4 হলো পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 2 × 2 করলে 4 হবে। এরকম 9 হলো পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 3 × 3 করলে 9 পাওয়া যায়। যে সংখ্যাটি দুটি একই সংখ্যার গুণফলে গঠিত, সবসময় যে পূর্ণ সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা হবে তার কোনো মানে নেই। যেমন 25 ভাজিত 16 হলো পূর্ণ বর্গ সংখ্যা, কারণ এই 5 ভাজিত 4 গুণন 5 ভাজিত 4 সমান 25/4, 16। পূর্ণবর্গ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। এবার পূর্ণবর্গ সংখ্যা যেটুকু আমরা বুঝেছি, বোঝার পরে পরবর্তী আকর্ষণ আমরা পূর্ণবর্গ সংখ্যা কতগুলো মুখস্থ করব। যেমন পূর্ণ বর্গ সংখ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে পারফেক্ট FECT স্কয়ার নাম্বার। পারফেক্ট স্কয়ার নাম্বার, পারফেক্ট স্কয়ার নাম্বার। তোমার 4 ওইভাবে না পড়ে এরকম পড়বে। তোমার 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এই 1টাকে আমরা 1 স্কয়ার লিখতে পারবো। তোমার 4 হলো পূর্ণবর্গ, 4টাকে আমরা 2 এর স্কয়ার লিখতে পারবো। 9 পূর্ণবর্গ, 9 মানে 3 এর স্কয়ার। 16 পূর্ণবর্গ সংখ্যা, 16 মানে 4 এর স্কয়ার। এরকম কি 25 পূর্ণ, কারণ 25 মানে 5 এর স্কয়ার। 36
36 মানে 6 স্কোয়ার। 6 স্কোয়ার কেন? কারণ 6 গুণন 6 করলে পরে 36 পেয়ে যাব। 36 মানে 6 স্কোয়ার। কারণটা কি? কারণ 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6, দুটো 6 গুণ করলে 36 হয়ে যাবে। এরপরে 49 7 স্কোয়ার, 49 এর পরে 64 8 স্কোয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে। 81 81 মানে 9 স্কোয়ার, 100 10 স্কোয়ার, 121 11 স্কোয়ার, 144 12 স্কোয়ার, 169 13 স্কোয়ার। 13 গুণন 13 করলে তোমার কি চলে আসবে? 169 চলে আসবে। তারপরে 196 14 স্কোয়ার, 14 কে 14 দিয়ে গুণ করলে, কারণ 14 গুণন 14, 14 গুণ করলে 196 হয়ে যাবে। এই গুণের টেকনিক দেখাচ্ছি, এক লাইনে গুণ, 14 কে 14 দিয়ে গুণন, এটা গুণের টেকনিক। এক লাইনে উপর থেকে নিচে গুণ করো, 4 4 16 6, আর থাকবে কত? 1। বাঁ হাতের একটা আঙুল এরকম তুলে রাখলাম, কেউ দেখবে না, এক হাতে আছে। এবার ক্রসে গুণ করবো, ক্রস 4 একে 4 4 একে 4 4 4 8, হাতে ছিল 1, 8 আর 1 9। এবার উপর থেকে নিচে 1 1 1, 225। এটা কত? 15 স্কোয়ার। 15 স্কোয়ার, 15 কে 15 দিয়ে গুণ করলে 225। এরকম আগে রকম উপর থেকে নিচে 5 5 25 এর 5, আর থাকবে 2। এই দুটো আঙুল, বাঁ হাতের দুটো আঙুল কেউ দেখবে না, নিচে নিচে তুলে রাখো। এবার ক্রসে গুণ করবো, 5 1 5 5 1 5, 5 5 10, হাতে ছিল 2, 10 আর 2 12, হাতে 1, উপর থেকে নিচে 1 1 1, হাতে ছিল 1 2, 225। এরপরে 256 16 স্কোয়ার, 289 17 স্কোয়ার, তারপরে 324 18 স্কোয়ার, 361 19 স্কোয়ার, 420 স্কোয়ার। একটা মুখস্থ রাখবে, আরো দরকার হবে পরে হবে। আমরা প্যাটার্নে ঢোকার আগে আমরা কয়েকটা আরো গুণ দেখিয়ে নিচ্ছি। মনে কর 52 কে 53 দিয়ে গুণ করতে হবে। গুণন উপর থেকে নিচে নাও, 3 2 6, হাতে কিছু নেই। এবার ক্রসে গুণন, 3 5 15, 5 2 10, 15 আর 10 যোগ করলে কত? 25, 25 আর 5, হাতে কিছু ছিল না, হাতে থাকলো 2, উপর থেকে নিচে 5 5 25, হাতে ছিল 2, 25 আর 2 27। এটা উত্তর। আমার 81 গুণন 81 করতে হবে। উপর থেকে নিচে গুণ করব, 1 1 কে 1, হাতে কিছু নেই, ক্রসে গুণন, 8 1 কে 8 8 1 কে 8, 8 8 যোগ করলে 16, 16 হাতে কিছু ছিল না, 16 6, হাতে থাকলো 1, উপর থেকে নিচে 8 8 64, 64 হাতে ছিল 1 65। হয়ে গেছে? হয়েছে। এবার দেখো তোমার 5 প্লাস 5, 5 মান 5 5 10, তো আমি এটা কিভাবে তো লিখতে পারি, 5 প্লাস 5 এটা সমান 2 গুণন 5। একই কথা হবে, 2 ইন্টু 5 মানে 10ই দেবে। 5 প্লাস 5 প্লাস 5, 3 বার 5 আছে, এটা 15। এটাকে আমরা 5 প্লাস 5 প্লাস 5, এটাকে 3 গুণন 5 লিখতে পারবো। 3 গুণন 5 করলেও 15ই পাবো, 2 গুণন 5 করলে 10 পাবো। 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, এটা 20। 5 4টা 5 গুণ করলে 20 হয়। এরকম 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, এটা কত? 4 গুণন 5, এটা 20 হবে। এরকম 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5,
প্লাস 5 প্লাস 5 প্লাস 5 কটা 5 নিলাম 1 2 3 4 5 6 7 8 আটটা 5 যোগ করলে 40 বেরোবে বেরোবে না আমি যদি 5 প্লাস 5 প্লাস 5 তিনটে 5 চারটে 5 ছটা 5 না পাঁচটা ছটা সাতটা আটটা এটা যদি 5 ইন্টু 8 করি 5 আটটা 5 তো আটটা 5 8 ইন্টু 5 করবো এটাও তো 40ই পাবো একটা জিনিস একটা আমরা মাথায় রাখতে পারি এই যে যোগ যেটা করলাম আর এটা কি করলো একবারে বেরিয়ে গেল এখানে আমাকে করতে গেলে 5 5 10 10 5 15 15 5 20 20 5 25 25 5 30 30 5 35 35 5 40 আর এখানে একবারে তার মানে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ এরকম ভাগের সংক্ষিপ্ত রূপটা কি না বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো এসব প্যাটার্ন করতে গেলে সব লাগবে আছে বইতে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো ধরি এখানে অ্যানসার করছি ধরি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো a প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো a অতএব আমরা এটা লিখতে পারবো না a সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এরকম চলছে এখানে n এর আগের সংখ্যাটা কত n মাইনাস 1 তার আগের সংখ্যাটা কত n মাইনাস 2 এরকম হবে না প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম সংখ্যাটা 1 তারপরে 2 তারপরে 3 এরকম যাচ্ছে n তম সংখ্যাটা n তার আগেরটা কত 1 কম হবে তার আগেরটা 2 কম হবে লিখলাম আবার এটা মনে লেখা যাবে না a সমান এখানে n লিখলাম 1 এর তলে ঘুরিয়ে লিখব ঘুরিয়ে এখানে 2 এর নিচে n মাইনাস 1 3 এর নিচে n মাইনাস 2 যোগ এগুলো না লিখলে হবে এরকম ডট ডট দিয়ে গেলেই হবে প্লাস ঘুরিয়ে লিখছি এই 1টা চলে যাবে সবার শেষে 2টা তার আগে থাকবে 3টা তার আগে আসবে এই যোগফলটা একই হবে না আলাদা হবে এর উপরের সংখ্যা কোন সংখ্যা আগে পরে লিখলে একই ফল হয় কেন 1 প্লাস 3 প্লাস 5 কত হবে 8 থেকে 9 যদি 5 প্লাস 3 প্লাস 1 করি তাহলে তো 9ই তো হবে সংখ্যাটা সামনের দিক থেকে ছোট থেকে বড় যোগ করি আর বড় থেকে ছোট যোগ করি যোগফল একই হবে সেই যোগফলটা এই হবে এবার এইগুলো সবটা যোগ করব কিভাবে এই a বরাবরে টাকা প্লাস টাকা মানে কত 2 টাকা x প্লাস x কত হয় 2x a আর a যোগ করলে কত 2a হবে 2a n আর 1 যোগ এইটুকুটা যোগ করব যোগ করলে কত n প্লাস 1 এবার এইটা যোগ করব এখানে n মাইনাস 1 আর এখানে 2 সাদৃশ্য পদে দুইটা যোগ চিহ্ন 1টা বিয়োগ মানে এই যে এরকম
এখানে n মাইনাস ওয়ান তার সঙ্গে 2 এর যোগ হবে, তাহলে n প্লাস ওয়ান হয়ে যাবে না? এই যে এই দুটো সদৃশ্য পদ, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো। এটা যোগ করলে কত? n প্লাস ওয়ান। এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে এইটুকুনটা, এটাও তো n প্লাস ওয়ানই হবে। এই যে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1, আর বড় সংখ্যার চিহ্ন বসাবো n প্লাস, ওইদিকে শেষের দিকে যাই। এই কলমটা যোগ করলে কত হবে? এটা n প্লাস ওয়ান। এটা যোগ করলে এটাও n প্লাস ওয়ান, পরেরটাও n প্লাস ওয়ান। এটা কি বোঝা গেল ঘটনাটা? এটা বুঝতে না পারলে বুঝাবো। এখানে n প্লাস ওয়ান কটা আছে? যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে n প্লাস ওয়ান ততগুলো আছে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ছিল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করেছি। এখানে এই যে উপর থেকে নিচে যোগ করতে গিয়ে এই যোগফলের সংখ্যা কি কমে গেছে? যোগফল n সংখ্যকই আছে, n ইন্টু n প্লাস ওয়ান। ওই যে একটা করেছিলাম 5 প্লাস 5 প্লাস 5 জন 8 বার হলে 8 গুণন 5। এখানে n সংখ্যক আছে, আমি জানি না nটা 10 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, তাদের সংক্ষিপ্ত রূপ এটা। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণন, এই যে গুণন করে দিলাম। তাহলে a সমান কত দাঁড়াবে? এটা a এর সঙ্গে দুটো গুণন আকার আছে, ভাজক হয়ে চলে যায়, n/2 a প্লাস 1। অতএব এখানে মুখস্থ করব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 প্লাস n, এটা সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার এটা কাজে লাগিয়ে দেখো কি রকম কাজ হবে আমাদের, সেটা একটু দেখি। আমার এরকম থাকলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটা দিল, যোগ কর। এখানে কটা স্বাভাবিক সংখ্যা? 6টা। তাহলে এই সূত্র অনুসারে 6 ইন্টু 6 প্লাস 1/2, এটা কাটবো 3, তাহলে 3 গুণন 7 যোগ গুণন 21 হয়ে যাচ্ছে। এটা যোগ করে দেখ 21 হবে। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 6, 6 আর 4 10 হয়ে গেল। আর এইটুকু যোগ করলে কত? 11। 10 আর 11 যোগ করলে 21 হয়ে যায়। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 যদি যোগ করা হয়, এই সূত্র অনুসারে কত? 7 ইন্টু 7 প্লাস 1/2, 7 ইন্টু 8/2, এটা কাটলাম 4 7 28, এটা যোগ করে দেখ 28 হবে। এরকম যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম যদি মনে কর 50 থাকে, 50টা স্বাভাবিক সংখ্যা যোগ করতে হবে। 50 স্বাভাবিক সংখ্যা যোগ করলে কি হবে? 50 ইন্টু 50 প্লাস 1/2, এটা সেখানে কাটবো 25, 25 গুণন 51, 25 এর নামটা বলি, 25 এর 25 এর 5, আর থাকবে কত? 2, 5 25 এ কত? 125, 5 25 এ 100, হাতে ছিল 2, তাহলে 125 আর 2 127, এটা উত্তর হবে। যদি অসুবিধা হয় এরকম গুণ করে নেব, 25 51, ওই আগের মতো উপর থেকে নিচে 5 একে 5 বা ক্রসে গুণন, 2 একে 2, 5 5 এ 25, 25 আর 2 27, 27 এর 7, হাতে হলো 2, উপর থেকে নিচে 5 2 10 আর 2 12, এটা। এবার যদি এইরকম থাকে 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14 প্লাস ডট ডট প্লাস 50, তাহলে তখন কি হবে? তাহলে কি আগের সূত্রটা হবে? হবে না। কি করতে হবে? এরকম ভাবে করব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 প্লাস 50, এর মধ্যে তাহলে বেশি কি লিখে ফেললাম, ওটা বিয়োগ করে দেবো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 প্লাস 10, এই পর্যন্ত বিয়োগ করে দেবো। 1 থেকে 10 বিয়োগ করে দেবো।
এখানে আমরা অনেকগুলো লিখেছি, মানে 1 2 3 লেখার পরে ডট ডট দিয়ে 10 লিখলেই হতো। তাহলে এইটুকুনের যোগফল কত হবে? 50 ইনটু 50 প্লাস 1/2। আর ওটার জন্য কত হবে? 10 ইনটু 10 প্লাস 1/2 হবে কি না? কি রে, কথাটা আমি কথা কইতে হবে তো। হ্যাঁ এটা কত হয়েছিল? 1275। এটা 5 11 55। 75 থেকে 55 বাদ দিলে 20, 1220 উত্তর। নেক্সট, প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল কত? উত্তর হচ্ছে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল সমান হচ্ছে n স্কয়ার হবে। অর্থাৎ অযুগ্ম সংখ্যা বলতে 1 3 5 7 9 এরকম করে করে n, এটা করলে পরে কত? n স্কয়ার হবে। প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। দেখো 1 প্লাস 3 প্লাস 5, 1 প্লাস 3 প্লাস 5 এটা যোগ করলে কত? কটা সংখ্যা আছে? 1 2 3, তিনটে সংখ্যা আছে না? 3 এর স্কয়ার, এই 9 উত্তর হবে। যোগ করে দেখো, 1 আর 3 তে 4, 4 আর 5 এ 9। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এখানে কটা সংখ্যা আছে? 4টে আছে, এটা 4 এর স্কয়ার 16 হবে। এখানে 16ই আছে। এইটুকুন যোগ করে কত পেয়েছিলাম? 9, 9 আর সাথে 16। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 9, এটা যোগ করলে 25 হবে। 25 লিখবো না, 5 এর স্কয়ার লিখবো। 5 এর স্কয়ার মানে 25। এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট ডট, 4 করলাম তো না, এটা 5 ডট 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 প্লাস, মনে করো এখানে আমি কত লিখে যেতে হবে? 7 9 11 13 15 17, যদি এটা হয় তাহলে এখানে কতগুলো অযুগ্ম সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে 10 এর স্কয়ার, 100 উত্তর হবে। 10 গুণন 10 উত্তর হবে 100। এই সূত্রটা মুখস্থ রাখো। এটা তো ভালো মতো বোঝা যেতেছিল। আমাদের যে প্যাটার্নের উপরে যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো করতে গেলে একটা জিনিস করতে হবে, সমান্তর প্রগতি বলে একটা কথা আছে। সমান্তর প্রগতি, এটা একটু পড়বো। যদি কোনো প্যাটার্নে থাকা সংখ্যাগুলি, যদি কোনো প্যাটার্নে থাকা সংখ্যাগুলির যে কোনো
কোনো সংখ্যা থেকে ঠিক তার পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল সমান থাকে, তবে প্যাটার্নটিকে বলে সমান্তর প্রগতি। যদি কোনো প্যাটার্নে থাকা সংখ্যাগুলির যে কোনো সংখ্যা থেকে ঠিক তার পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল সমান থাকে, তবে প্যাটার্নটিকে বলে সমান্তর প্রগতি। এদিকে দেখো 1, 3, 5, 7, 9, 11, 13, ইহা একটা প্রগতি, সমান্তর প্রগতি। ইহা সমান্তর প্রগতি। কেন? কোন প্যাটার্নের সংখ্যাগুলো সব দুই দুই করে বেড়েছে, আমি যে কোনো একটা 5 ধরলাম, 5 থেকে ঠিক তার আগের সংখ্যাটা যদি বিয়োগ করি 2 পাবো। যদি 9 কে ধরি, 9 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে পরে 2 পাবো। 13 কে যদি ধরি, 13 ঠিক আগের সংখ্যাটা বিয়োগ করলে পরে 2 পাবো। যদি আমি 11 কে ধরতাম, 11 ঠিক আগের সংখ্যাটা বিয়োগ করলে 2 পাবো। এটাই আছে। যদি কোনো প্যাটার্নে থাকা সংখ্যাগুলির যে কোনো সংখ্যা থেকে ঠিক তার পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল সমান থাকে, এখানে আছে না সমান? হ্যাঁ। এটা সমান্তর প্রগতি। সবসময় যে 2 হবে এরকম ব্যাপার নেই। মনে করো 1, 4, 7, 10, 13, হ্যাঁ, তারপরে 16, ইহা একটি সমান্তর প্রগতি। কেন? যে কোনো সংখ্যা থেকে তার আগের সংখ্যার বিয়োগ করলে কত হবে? এই 4 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে 3 পাবো। 10 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে 3 পাবো। 13 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে 3 পাবো। এই বিয়োগফলগুলোকে বলা হয় সাধারণ অন্তর। এই বিয়োগফলগুলোর নাম হচ্ছে কি? বিয়োগফল গুলিকে বলে সাধারণ অন্তর। সাধারণ অন্তর। এবার আমরা আরেকটা সূত্র পড়ে তারপরে তোর যে বই যেগুলো আছে সেগুলোতে যাব। যে সমান্তর প্রগতির, যেটা আমরা লিখে দিই, যে সমান্তর প্রগতির প্রথম পদ, বা প্রথম পদ না বলে প্রথম সংখ্যায় বুঝি, প্রথম সংখ্যা a এবং সাধারণ অন্তর d, সেই প্রগতিটি হলো প্রথম সংখ্যাটা হবে a, তারপরে কি হবে a প্লাস d, তারপরেরটা কত a প্লাস 2d, তারপরটা a প্লাস 3d, এরকম চলতে থাকবে। এটা বুঝে নেব। আমি লিখলাম 1, 4, লিখলাম কত 7, লিখলাম 10, এটা একটা প্রগতি হলো। এত হলো সমান্তর প্রগতি। দেখো এটা উপরের সাথে মিলে যাবে। এখানে d এর মানটা কত?
এই 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3 হবে না? এই 4 থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে কত হবে? 3। আমি এটাকে লিখতে পারবো 1, 1 প্লাস 3। যে 1 প্লাস 3 মানে এর সঙ্গে মিলে গেল। পরেরটা কত লিখতে পারবো? 1 প্লাস 2 গুণন 3। 3 দুগুণ 6 আর 1 7, এই যে 2 1 প্লাস 2 ডি। এটাকে লিখতে পারবো 1 প্লাস 3 গুণন 3। 3 3 9 আর 1 10, এই যে 1 প্লাস 3 ডি। আমি লিখছি 2 4 6 8 তারপরে 10, এটাও সমান্তর প্রগতি হবে। এখানে a মানে কত? এখানে a মানে 2 থাকলো। যে কোনো সংখ্যা থেকে তার আগের সংখ্যা বিয়োগ করলে 2 পাবো, তাহলে 2 প্লাস 2 মানে এটা মানে এর সঙ্গে মিলে গেল। আবার এটাকে আমরা লিখব 2 প্লাস 2 গুণন 2, বুঝে এটার সঙ্গে এটা মিলে যাবে। এটাকে কি হবে? 2 প্লাস 3 গুণন 2, এই যে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। 3 6 আর 2 8। পরেরটা কত হবে? 2 প্লাস 4 গুণন 2, 4 2 8 8 2 10। যদি এর পরের সংখ্যাটা লিখতাম তাহলে a প্লাস 4 লিখতে হতো। তাহলে এই জায়গাটা একটু দেখে নেই যে সমান্তর প্রগতির প্রথম সংখ্যা a, সাধারণ অন্তর d, সেই প্রগতিটি কত? প্রথমে a হবে, তারপরে a প্লাস d, a প্লাস 2d, d করে বাড়ছে, মানে যে 3 3 করে বেড়েছে, এরকম তোমার d করে বেড়েছে। আর এখানটা 2 করে বেড়েছিল। এবার 2 গুলো হচ্ছে d এর কাজ করছে। এই 2 গুলো কার কাজ করবে? d। এই 2 গুলো d এর কাজ করছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হয়েছে। যে সমান্তর প্রগতির প্রথম পদে এবং সাধারণ অন্তর d, সেই প্রগতিটি হলো কি হবে? প্রথমে এটা a, তারপরে a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, এরকম চলতে থাকবে। n তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো বাংলাদেশের লেখা আছে এরকম k তম পদ বীজগণিতের রূপ। k তম পদ সমান a প্লাস ক মাইনাস 1 ইন্টু d। ক আমরা যেখানে n দিয়ে বলি ওখানে ওটা ক দিয়ে লেখা আছে। এটা হচ্ছে বীজগণিতের রূপ। এটা কোথায় কাজে লাগবে একটু পরে বলছি। আর প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল সূত্রটা হচ্ছে n/2 into 2a plus n minus 1 into d। প্রথম n সংখ্যক পদের যোগফল এটা হবে প্রথম n সংখ্যক পদের যোগফল n into a plus l by 2। যেখানে l হলো l সমান শেষ পদ, lটা হলো শেষ পদ, আর এটা কি? a সমান প্রথম পদ।
প্রথম পদ, আর n সমান পদ সংখ্যা, পদ সংখ্যা। এটা একটু মুখস্থ করে ফেলো। প্রথম n সংখ্যক পদের যোগফল n/2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর আরেকটা সূত্র হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল n ইন্টু a প্লাস l/2। যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। আমার এরকম দিল 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 না 8 কেন 7 হবে। 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 সেটাই হবে। এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5, n এর মান 5 আছে, 5টা সংখ্যা আছে। তাহলে এখানে কি আছে? প্রথম পদটা দেখতে পাচ্ছি, 5টা পদ দেখতে, n এর মান 5 আছে, আর শেষ পদটা আছে 13। তাহলে এই সূত্রটা মনে পড়ে যাবে না? এটা হয়ে যাবে। তাহলে 5/2 ইন্টু 1 প্লাস 13, l এর মান হচ্ছে 13 আছে। তাহলে এটা কত হচ্ছে? 5/2 ইন্টু 14, এখানে কাটলে 7, 5 7 35 হবে। 35, দেখ এখানে 35 আছে কিনা। 1 আর 4 কত? 5, 5 আর 7 12, 12 আর 10 22, 22 আর 13 35। ঠিকই আছে। टू प्लस 5 प्लस 8 प्लस 11 प्लस 14 प्लस 17 प्लस 20 प्लस 23 प्लस 26 प्लस 29। এটা সমান কত? এখানে কতগুলো সংখ্যা আছে? এই সংখ্যাগুলো সমান 3 3 করে বেড়েছে, 3 করে বেড়েছে না? এই 5 থেকে 2 বাদ দিলে 3, 8 থেকে 5 বাদ দিলে সব 3 3 করে, 3 3 করে বেড়েছে। এটার সঙ্গে এটা 3 বেড়েছে, এটা থেকে 3 বেড়েছে। একটা প্যাটার্নে আছে। কি প্যাটার্নটা? 3 যোগ করে করে গেছে। তাহলে এদের যোগফল কত হবে? এরকম বলতে যাব না। সংখ্যা দেখো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। তাহলে 10 ইন্টু 2 প্লাস 29/2 লিখব। কোন সূত্রটা ব্যবহার করলাম? এই যে এটা, n ইন্টু a প্লাস l/2। ঠিক আছে? এটা সেখানে কেটে দেই 5, 5 গুণন 31, 155। এটা যোগ করলে 155 বেরোবে। আমাদের এরকম বললো তোমার 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট ডট ডট, মানে 20টি পদ পর্যন্ত, 20টি পদ পর্যন্ত এটা যোগ করতে হবে। এখানে 20টি পদ, 20 নম্বর পদটা এখানে বলা যাচ্ছে না, 20টি পদ পর্যন্ত যোগ করতে হবে। এটা করার জন্য আমার কি করতে হবে? এই সূত্র ব্যবহার করবো। এই যে এটা প্রথম n সংখ্যক পদের যোগফল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n ভাজিত 2, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 ইন্টু 1a, a মানে প্রথম পদটা, ব্র্যাকেটে প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে সেটা হবে। এটা কি করতে হবে? 20টি পদে যোগ করতে হবে।
এখানে একটা প্যাটার্নটা কিরকম আছে, 3 করে বেড়েছে, 3 করে বেড়েছে না, তাহলে ওই যে ডিটা হবে 3, তাহলে এটা কত হবে 20 ভাজিত 2, কি পেয়ে গেলাম n/2, 2a, a মানে 1, 2 into 1 প্লাস 20 minus 1 into d মানে কত, d মানে 3। এটা সেখানে কাটলাম 10, 10 into 2 প্লাস 20 থেকে একবারে 19, 19 গুণন 3, 20, 2 প্লাস 3 19 57, 20 প্লাস 59 হবে তো, এটা গুণ করলে কত, 9 গুণ 18, 5 গুণ 10 আর 11, 1180। তোমার মা বাক্সে জানুয়ারি মাসের 1 তারিখে 5 টাকা, 2 তারিখে 10 জানুয়ারিতে, দ্বিতীয় মানে সেকেন্ড জানুয়ারি যেটা আমরা বলি, সেকেন্ড জানুয়ারিতে 8 টাকা, থার্ড জানুয়ারিতে 11 টাকা, এইভাবে জমাতে লাগলো। একটা প্যাটার্ন জমিয়েছে না, 5 টাকা, 8 টাকা, 11 টাকা, এবার একটা প্যাটার্ন কাজ করেছে। কি প্যাটার্ন কাজ করেছে, 5 টাকা, 8 টাকা, 11 টাকা, 3 টাকা করে করে বাড়ছে না, জমাতে লাগলো। 5তম দিনে এবং 31তম দিনে কত টাকা বাক্সে ফেলবে, 5তম দিনে কত টাকা ফেলবে, 31তম দিনে কত টাকা ফেলবে, আর 31 দিনে বাক্সে কত টাকা জমা হবে। মায়ের জমানো টাকাগুলি হলো এরকম 5 টাকা, 8 টাকা, 11 টাকা, ডট ডট ডট। এটা একটা প্যাটার্ন। এই সঞ্চিত অর্থগুলি কি করেছে, সঞ্চিত অর্থগুলি একটি প্যাটার্নে আছে, প্যাটার্নে আছে। প্যাটার্নটা কিরকম, মানে প্রথম দিন দিনের সঙ্গে ঠিক তারপরের দিনে 3 টাকা বেশি সঞ্চয় করতে হবে, মানে যে কোনো দিন ঠিক তার আগের দিনের সঙ্গে দিনের থেকে কি করবে, 3 টাকা বেশি জমাবে, 3 টাকা বেশি জমাবে, যে কোনো দিন ঠিক তার আগের দিন থেকে 3 টাকা বেশি হবে, এটাই প্যাটার্ন। এবার আমার কি করতে বলেছে, পঞ্চম দিনে 31তম দিনে কটা, পঞ্চম দিন বুঝতেই পারছি এটা কত, 5, 8, 11, তাহলে 4 নম্বর দিনে কত, 11 সঙ্গে 3 যোগ করলে 14 টাকা হবে, তারপরের দিন 14 সঙ্গে 3 17 টাকা হবে। এটা আমরা অঙ্ক করে বের করব। দেখো আমরা জানি n-তম দিনের n-তম পদ লিখি, আমরা জানি n-তম পদ সমান কত, a প্লাস n-1 ইন্টু d, এটা n-তম পদ। বাংলাদেশের ভাষায় k-তম পদ, a প্লাস k-1 ইন্টু d। তাহলে 5তম পদ, 5তম পদ এখানে কত হবে, প্রথম দিন 5 টাকা, 5 টাকা প্লাস 5 মাইনাস 1 ইন্টু d, d মানে 3 টাকা আছে, যে কোনো দিন তার আগের দিন থেকে 3 টাকা বেশি, সে 3, এটা 5 টাকা প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4,
4 × 3 টাকা, 5 টাকা আর 3 টাকা 12, কত 17 টাকা হচ্ছে না? ওখানে 17ই হবে। প্রথমে 5, 8, 8-এর পরে 11, 11-এর সাথে 3 যোগ করলে কত 14 হবে, তারপরে কত 17 হবে। ঠিকই আছে। 31তম পদ, 31তম পদ মানে 31তম দিনে কত টাকা বাক্সে ফেলবে, তাহলে ওই একই সূত্র, 5 টাকা 31 - 1 × 3 টাকা। এখানে ডি মানে 3 টাকা, 5 টাকা 31 থেকে একবার দিলে 30, 3 30-এ কত 3 30-এ 90, 90 আর 5-এ 95, 95 টাকা। 31তম দিনে 95 টাকা বাক্সে ফেলবে। এরকম ভাবে সারা বছরে যে কোনো সময় করা যাবে। আর 31 দিনের মোট সঞ্চয়, 31 দিনের মোট সঞ্চয়, তাহলে n/2, এখানে 31টা দিনের কাজ করবে, n/2, 2a, a মানে 5 টাকা, 2a প্লাস n - 1 × d, d মানে 3 টাকা। দেখ এটা হবে কিনা, সূত্রটা এটা ছিল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 × d, 31/2, 5 × 10 টাকা, এটা বিয়োগ করলে 30, 30 3 30-এ 90 হবে। আচ্ছা 30 × 3 টাকা, 31/2, এটা কত 90 আর 10-এ 100, এটা কাটলে পরে 50, 5 × 5 3 × 5 = 15, 1530 টাকা হবে। যদি 3 টাকা করে করে বেশি করে জমানো থাকে মা, তাহলে 31 দিনে সঞ্চয় হবে কত 1550 টাকা। এবার কি লিখলাম, 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যা আছে যাদের দুটি বর্গের সমষ্টি আকারে লেখা যায়। যেমন মানে আমি 2 লিখলাম, 2-কে আমরা 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার লিখতে পারবো, পারবো কি না? 1 এর স্কয়ার মানে তো 1ই হবে, আবার এই 1 স্কয়ার মানে 1ই হবে। আমি একটা সংখ্যা লিখলাম 5, 5 মানে আমি লিখতে পারি মানে 4 প্লাস 1, অর্থাৎ 5-কে লিখে 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, এটা লিখবো, এটা লিখবো না। 5 সংখ্যাটাকে দুটি বর্গের সমষ্টি, এই 2 এর বর্গ 1 এর বর্গ হয়েছে। আমরা 8 লিখলাম, 8-কে কি লিখতে পারবো 2 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। যদি 13 লিখি, 10 লিখি, 10-কে কি লেখা যাবে 3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। 3 এর স্কয়ার মানে 9, 1 এর স্কয়ার মানে 1, 9, 13 যদি লিখি 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, 3 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার হবে। 3 এর স্কয়ার মানে 9 আর 2 এর স্কয়ার মানে 4, 9 আর 4 যোগ করলে কত 13। এবার সংখ্যাগুলো ভাববে কি করে, তুমি এদিকে দেখো, প্রথমে 3 মানে 9, 9 এর সঙ্গে 4 যোগ করলে 9 মানে বর্গ সংখ্যা, তার সঙ্গে 4 বর্গ সংখ্যা যোগ করে দিলাম। এবার এই 9 এর সঙ্গে আবার কাকে যোগ করলে পরে আবার বর্গ সংখ্যা 9 যোগ করলেই পাবো, তারপরে 18।
18কে আমরা কি করতে পারি 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখতে পারবো। এরকম ভাবে যাব। এখানে 9 আছে, 9 মানে 3 স্কোয়ার, এর সঙ্গে আমরা একটা বর্গ সংখ্যা যোগ করি, মানে 4 স্কোয়ার যোগ করি, 4 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, মানে 25। 25কে আমরা কি করতে পারছি 3 স্কোয়ার 4 স্কোয়ার লিখতে পারছি। 3কে কাজে লাগিয়ে এগো, 3কে কাজে লাগিয়ে এগো। 3 স্কোয়ার মানে 9। এবার 4 স্কোয়ারের পরবর্তী বর্গ সংখ্যাটা কত 25, 25 মানে 5 স্কোয়ার, তাহলে 25 আর 9 কত 34। আবার 3 স্কোয়ার থাকলো, 3 স্কোয়ার মানে 9, তাহলে 5 স্কোয়ারের পরবর্তী বর্গ সংখ্যাটা কত 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত 36, 36 আর 9 45। তিন স্কোয়ার, 6 স্কোয়ারের পরবর্তী 49, 49 মানে কত 7 স্কোয়ার, 7 স্কোয়ার 49, 49 আর 9 58। 3 স্কোয়ার, 8 স্কোয়ারের 7 স্কোয়ারের পরবর্তী বর্গ সংখ্যাটা কত 8 স্কোয়ার, 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে আসলে কত 64, আর 64 আর 9 যোগ করলে কত 73। আবার 3 স্কোয়ার, 3 স্কোয়ারের সঙ্গে এবার 9 স্কোয়ার নেই, 9 স্কোয়ার মানে কত 81, 81 আর 9 যোগ করে 90। এরপরে ধরা যাবে না, এরপরে ধরতে গেলে কি হবে 3 স্কোয়ারের সঙ্গে 10 স্কোয়ার হয়ে যাবে, 10 স্কোয়ার করলে কত হবে 100, 100 আর 9 যোগ করলে তো 109, 109 হয়ে যাবে। আমার কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যা আছে যাদের দুটি বর্গের সমষ্টি আকারে লেখা যায়। এখানে আমরা কটা পেলাম, এখানে পেয়েছি কটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তবে আরো হবে, আরো হবে দেখো। এবার আমি এখানে 3কে কাজে লাগিয়েছিলাম, আর 4কে কাজে লাগাই, মানে তোমার 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে দিচ্ছি, তার মানে 17, 17 এখানে নেই, 17 হয়ে গেল। এবার 4 স্কোয়ার মানে কত 16, 16 সঙ্গে এর পরের বর্গ সংখ্যাটা কত 4 স্কোয়ারের সঙ্গে আমরা 5 স্কোয়ার নিতে পারবো, 4 এর সঙ্গে 3 নেওয়া আছে, 4 এর সঙ্গে 5 নেই, 5 স্কোয়ার মানে কত 25, তাহলে 25 আর থেকে 16, 25 16 যোগ করলে কত 41, এটা হয়ে যাবে। এবার 4 স্কোয়ারের সঙ্গে কাকে নেব 5 স্কোয়ার আর 6 স্কোয়ার নেই, 6 স্কোয়ার 36, 36 আর 16 কত হবে 52, এখানে 16 আর এখানে 36, 16 36 যোগ করলে 52, এটা হয়ে যাচ্ছে। এরপরে বল এই 4 এর সঙ্গে কাকে নেব 7 স্কোয়ার নেই, 7 স্কোয়ার মানে কত 49, আর এখানে 16, 49 16 যোগ করলে 65। 4 স্কোয়ারের সঙ্গে কাকে নেব 7 স্কোয়ারের পরে কাকে নেব 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত 64, 64 আর 16 যোগ করলে 80। এরপরে কাকে নেব 4 স্কোয়ারের সঙ্গে 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81 আর 16, 81 16 যোগ করলে কত হবে 97। এরপর নিলে 100 বেশি হয়ে যাবে। এরপরে 5 স্কোয়ার নেই, 5 স্কোয়ারের সঙ্গে 1 স্কোয়ার নেওয়া যাক,
5 স্কয়ার, তার সঙ্গে 1 স্কয়ার, মানে 26 আগে নেওয়া হয়নি। 5 স্কয়ার, 5 স্কয়ারের সঙ্গে 2 স্কয়ার নেব, তাহলে 25 আর 4 29, এটাও নেওয়া হয়নি। 5 স্কয়ারের সঙ্গে 3 স্কয়ার নেওয়া হয়ে গেছে। 5 এর সঙ্গে যে 3 এর সঙ্গে 5 স্কয়ার নেওয়া হয়ে গেছে, তাহলে 5 স্কয়ারের সঙ্গে 3 স্কয়ার নেওয়া হয়ে গেছে। আবার 4 স্কয়ারের সঙ্গে 5 স্কয়ার নেওয়া হয়ে গেছে না, এই যে 4 এর সঙ্গে 5 নেওয়া হয়ে গেছে। নেক্সট 5 স্কয়ার, 5 স্কয়ারের সঙ্গে আমরা 3 নিয়েছি, 4 নিয়েছি, 5 স্কয়ারের সঙ্গে 5 স্কয়ার নেব, তাহলে 25 25 50, 5 স্কয়ার সঙ্গে 6 স্কয়ার নেই, 6 স্কয়ার মানে কত 36, এদিকে 36 আর এদিকে 25, 36 25 যোগ করলে 61। 5 স্কয়ার, 7 স্কয়ার নেব, 7 স্কয়ার মানে কত 49 আর 25, 49 25 যোগ করলে 74। 5 স্কয়ারের সঙ্গে 8 স্কয়ার নেব, 8 স্কয়ার মানে 64, 64 আর 25 এটা আছে 789। এরপর 9 স্কয়ার নেওয়া যাবে না, কারণ 5 স্কয়ার 25 আর 9 স্কয়ার নিলে 81, 100 বেশি হয়ে যাবে। তারপরে কি করি, 5 নিয়ে চললো, এবার 6 নিয়ে নিই। 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা কত 36 আর 1 37, 37 কে আমরা 36 প্লাস 1 37 লিখতে পারবো। তারপরে 6 স্কয়ার, 6 স্কয়ারের সঙ্গে 2 স্কয়ার নিয়ে নিই, 2 স্কয়ার মানে কত 4, 4 আর 36 40, 6 স্কয়ার, তার সঙ্গে 3 স্কয়ার নিয়ে নিই, 36 আর এটা 6 স্কয়ার নেওয়া হয়েছিল, 3 এর সঙ্গে 6 করে নেওয়া হয়েছে, এই যে 3 এর সঙ্গে 6 নেওয়া হয়ে গেছে। তিনের সঙ্গে 6 নেওয়া হয়, 6 এর সঙ্গে 4 নেওয়া হয়ে গেছে, 6 5, 7 নেওয়া হয়নি, 7 স্কয়ার, 7 স্কয়ার মানে 49 আর এখানে 36, এটা যোগ করলে কত 85। আর 8 স্কয়ার নেওয়া যাবে না, 8 স্কয়ার নিলে 8 হ্যাঁ হয়ে যাবে তো, 8 স্কয়ার 64 হয়ে যাবে। এটা হচ্ছে 6 স্কয়ার, তার সঙ্গে 8 স্কয়ার, 8 স্কয়ার মানে 64 আর 36, 100 হয়ে যাবে। দাদু আজকে এতটুকুই থাক। না থাকবে না, কেন বিরক্ত লাগবে? না, অনেক হয়ে গেছে গা। আমার সব দিন হবে না, আর একটু পরে নেই, ঠিক আছে? আচ্ছা, তো বললো 130 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে লেখো, সমষ্টি আকারে লেখো। 130, এই 130 কে আমরা 121 প্লাস 9 লিখতে পারবো না? 121 এর 9 যোগ করলে 121 মানে 11 স্কয়ার আর 9 মানে 3 স্কয়ার। এটা কি করে পারবো? আমরা একটু আগে বর্গ সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত লিখেছিলাম, আমরা মুখস্থ করতে হবে, তাহলে বুঝে যাব কত কত ভাঙতে হবে। 170, এটাকে কত কত ভাঙতে পারবো? 169 প্লাস 1,
169 মানে 13 স্কোয়ার 1 স্কোয়ার। 185 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা কত? 185 তো 169 হবে। 169 তার সঙ্গে কত যোগ করতে হবে? যোগ করলে 6 16, তার মানে 13 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার তোর বইতে যেগুলো রয়েছে এই সবগুলো পূরণ করতে হয়। এখানে 4টা লাইন, 4টা কুকুরি, 4টা 16খানা কুকুরি হবে বলে ছকটি ভরাট করো। ছকটি ভরাট করো, এই জন্য কিছু ক্লু দেবে। কিরকম ক্লু দেবে? মনে করো এখানে দিল 2 3, এখানে দিল 5 8, এখানে দিল 10 13 14 16। এবারে ফাঁকা ঘরগুলো ভরাট করতে হবে। এই যে একটা প্যাটার্নে আছে, সংখ্যাগুলো একটা প্যাটার্নে আছে, এমনভাবে ফাঁকা ঘরে সংখ্যা বসাবো যাতে করে কি একটা প্যাটার্ন মেনটেন করে। কি করলে হবে? এখানে কত বসালে হবে? এখানে 1 বসাই, তাহলে 1 2 3 4 5। এখানে কত বসাবো? 6 7 8। এখানে কত বসাবো? 9 বসাবো। 8 এর পর 9 তো 9 10 আছে। এরপর কত? এখানে 11 12 13 14। এখানে কত বসাবো? কত হবে রে কথা? এখানে 13 14 পরে কে আসে? এখানে 16 আগের সংখ্যাটা কত? 16 আগের সংখ্যাটা কত? 15। এগুলা সব সংখ্যাগুলো কেমন আছে? ডিস্টার্ব দিতেছে। হ্যাঁ, বুঝে যাইতেছে না, নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব দিতেছে। ঠিক আছে, এটাই লাস্ট। এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো কিরকম সংখ্যা? এই যে 4 9 36 64 সব পূর্ণবর্গ সংখ্যা না? হ্যাঁ, তাহলে এই 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার। তাহলে এখানে কি হতে পারে, এখানে কি হতে পারে? এটা 1 হবে। 1 পূর্ণবর্গ সংখ্যা। এখানে কত হবে? 16 পূর্ণবর্গ সংখ্যা। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার হয়ে গেল। এখানে কত হবে? এখানে 25 5 স্কোয়ার হবে তো, তবে না প্যাটার্নটা পূর্ণ হবে ঠিক মতো। 36, তারপর এটা কত হবে? এটা 5 স্কোয়ার 6 স্কোয়ার। এখানে কত হবে? ঊনপঞ্চাশ। 7 স্কোয়ার হবে না? 7 স্কোয়ার মানে 49 তো। হ্যাঁ, 64 মানে 8 স্কোয়ার। এখানে কত হবে? 8 স্কোয়ারের পরে কত কার স্কোয়ার হবে? 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে কত? 81। তারপর 100 121। তারপরটা কত? 121 মানে 11 স্কোয়ার। তারপরটা কত? 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কি? 12 গুণন 12 144। ওই যে প্রথমে লিখেছিলাম ওগুলো মুখস্থ করবে। 44 মানে 13 স্কোয়ার 169। 13 স্কোয়ারের পরটা কত? 14 স্কোয়ার। 14 স্কোয়ার মানে কত? 196। এটা 225।